কবরস্থানের উন্নয়ন দুই ধরনের হয়। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে কবরের ভিতরের উন্নয়ন, আর একটা হচ্ছে কবরের বাইরের উন্নয়ন। কবরের বাইরের উন্নয়ন আমরা করতে পারবো, ভিতরের উন্নয়ন আমরা করতে পারবো না। ভিতরের উন্নয়ন যিনি ওই কবরের মধ্যে শায়িত আছেন তাকে করতে হয়, তাকে করতে হয়। কিভাবে করবেন তিনি? মনে রাখবেন, আমরা যারা এখানে আছি এই পৃথিবীর মধ্যে, এটা একটা সফরের মতো। আমরা ঢাকায় যাই, চট্টগ্রাম যাই, সফর না? আপনি যখন এখান থেকে যান আপনার ভিতরে একটা টেনশন থাকে না, কখন আবার ফেরত আসবেন, কখন আবার। আপনি আপনার মতো করে 3 দিনের হলে 3 দিনের, 5 দিনের পরে 5 দিনের আপনি কাপড় চোপড় নিয়ে যান। আপনি কি ওখানে গিয়ে পরে ঘুমাইতে থাকেন? না, অ্যালার্ট থাকেন সব সময়। ঘরের ভিতরে একটা তড়প থাকে, কখন ফেরত আসবো, চোখ কান খোলা রাখেন। আপনি যখন চট্টগ্রাম থেকে 10-12 দিন পরে আসেন, ঘরের মানুষ চেয়ে থাকে কিছু এনেছেন কিনা, ঠিক না? যদি কিছু না আনেন, ঘরের মানুষ না বললেও মন একটু তো খারাপ হয়। নাতি নাতনি থাকলে আর একটু মন খারাপ করে, অন্তত 2 টাকার জিনিস হলো নিয়ে আসতে হয়। নর্মাল সফর থেকে আপনি 3 টাকার জিনিস না আনলে নাতির মন খারাপ হয়ে যায়। এত বড় একটা সফর থেকে আপনি কবরে যাবেন, কিছু জিনিস নিয়ে যেতে হবে না? কিছু জিনিস নিয়ে যেতে হবে না, কারণ সেখানে গাটি ব্যাগ যখন আমি খুলবো, পুরা ব্যাগ যদি খালি পড়া দেখে ফেরেশতা নারাজ হবে না? 60-70 বছরের সফর, এত বড় সফর থেকে আপনি একেবারে খালি ব্যাগ নিয়ে চলে গেলেন, এটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো একটু চিন্তা করবেন। মনে রাখবেন, আমার নবী যেই দিন নিয়ে দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন, সেই দিন যদি আপনি আপনার ভিতরের জগতের মধ্যে না রাখেন, মানে আল্লাহ এবং রসুল যদি আপনার আমার ভিতরে না থাকে, তো আমি যেখানেই থাকবো আমার ঘর কার ঘরের মতো হবে জানেন? মাকড়সার জালের মতো। কিসের মতো? মাকড়সার ঘর। আপনারা কি করি, যেখানেই দেখি আঙ্গুল দিয়ে 2 সেকেন্ড লাগে না। মাকড়সার জালকে সবাই কি করে ফেলতে চায়? ধ্বংস করে ফেলতে চায়। মনে রাখবেন, কত বড় দালান কুটা বানিয়েছেন এটা কোনো বিষয় না। দালান কুটার মধ্যে সুখ নাই, সুখ থাকে এখানে। সুখ কোথায়? সিনার ভিতরে। হায় হায়, 5 টাকার বেতনের ঘরের মধ্যে শান্তি, 5 কোটি টাকার ঘরের মধ্যে শান্তি নাই। কেন? কারণ আমার আল্লাহ শান্তি না গাড়ির মধ্যে রেখেছে না ঘরের মধ্যে রেখেছে, আমার আল্লাহ শান্তি সিনার ভিতরে রেখেছে। এই শান্তি সেই ব্যক্তি পাবে যার সিনার ভিতরে মানুষ আল্লাহ এবং রসুলকে রাখে। যার ঘরে আল্লাহ আল্লাহ রসুল আছে তার ঘরে সম্মানও আছে, শান্তিও আছে। আর যার ঘরে আল্লাহ আল্লাহ রসুল নাই, সেই ব্যক্তি যদি আমেরিকার প্রেসিডেন্টও হয়, শান্তি নাই। সুতরাং যদি আমাদের দুনিয়ার ঘরে শান্তি এবং সম্মান পেতে চান, অতঃপর কবরের ঘরে যদি সম্মান আর শান্তি পেতে চান, একটা জিনিস মাথায় রাখবেন, সফরের মধ্যে সামান, সফরের মধ্যে জিনিসপত্র কিনতেছেন কিনা। কোরআনের তিলাওয়াত কয়টা কিনেছেন? নামাজ, মানুষকে সহযোগিতা করা, সম্মান করা, ভদ্রভাবে থাকা, অভদ্র না হওয়া, উগ্র না হওয়া, মানুষের উপর জুলুম না করা, প্রতারণা না করা, এগুলা যদি আপনার ভিতরে থাকে তাইলে ধরা পড়ে যাবেন, তাইলে আপনি ডান বাম করতে পারবেন না। রয়ে গেল গুনাহ। গুনাহ আমরা 100 বার করব, 100 বার আমার আল্লাহর দরবারে ক্ষমা চাইবো, আমার আল্লাহ ক্ষমা করে দেবে। আমার আল্লাহ নিজের পরিচয় কেমনে দিয়েছে জানেন? আয়ে হায় মাওলা, কুরবান যায় তেরি কদম। আল্লাহ কি বলেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান আর রহিম। আমার আল্লাহ যখন, এটা পবিত্র কোরআনের একেবারে গেট, মেইন গেট। আমাদের ঘরের যেমন গেট থাকে, কোরআনেরও একটা গেট আছে। কোরআনের গেট, কোরআনের মেইন গেট সূরাতুল ফাতিহা, এটা দিয়ে কোরআন শুরু।
পুরা কোরআনের মধ্যে আল্লাহ যা কিছু বর্ণনা দিয়েছেন, আল্লাহ সূরা ফাতিহার মধ্যে এটাকে সংক্ষিপ্ত করেছেন। আল্লাহ জানেন, আল্লাহর রসুলকে আল্লাহ যতটুকু জানিয়েছেন ওই জ্ঞান নিয়ে রসুল জানে সূরা ফাতিহার মধ্যে আমার আল্লাহ কি কি বলেছেন। আমরা তো 2 মিনিটের মধ্যে অনুবাদ শেষ করে ফেলি, কিন্তু বলা হচ্ছে পুরা কোরআনের সংক্ষেপ আল্লাহ সূরাতুল ফাতিহার মধ্যে দান করেছেন। পৃথিবীর মধ্যে এখনো পর্যন্ত এমন এমন আলেম আছেন যারা সূরাতুল ফাতিহার ব্যাখ্যা করতে গিয়ে কেউ 1200 পৃষ্ঠা পর্যন্ত কিতাব রচনা করেছে। বর্তমান বিশ্বের অন্যতম আলেম হুজুর সৈয়দি শাইখুল ইসলাম মুজাদ্দেদে জামান ডক্টর তাহেরুল কাদরি, আল্লামা ডক্টর তাহেরুল কাদরি সূরা ফাতিহার তাফসীর করতে গিয়ে যেই কিতাব রচনা করেছেন প্রায় 1200 পৃষ্ঠার। আপনারা বুঝতে পেরেছেন? আমরা যখন কোনো বই লিখি আমরা একটা ভূমিকা লিখি না? ভূমিকা। চিঠি লিখলেও তো 2-3 লাইন সালাম কালাম কেমন আছো ভালো আছির মধ্যে শেষ, পর সমাচার দিয়ে না লিখি। তো পুরা সূরা, পুরা পবিত্র কোরআনকে আল্লাহ সূরা ফাতিহার মধ্যে ঢুকিয়েছেন। সেই সূরার মধ্যে আমার আল্লাহ যখন নিজের পরিচয় তুলে ধরছেন, কি বলেছেন? রব্বুল আলামিন, কুল কায়নাতের পালন কর্তা। এরপরে নিজের পরিচয় দিয়েছে আর রহমান। দুনিয়ার মানুষ আল্লাহকে মানুক, আল্লাহকে না মানুক, আমার আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি জগৎ কুল কায়নাতকে আল্লাহ পালন করেন। আপনি মানলেও খাওয়ান, না মানলেও খাওয়ান। আপনি মানলেও সম্মান দেন, না মানলেও সম্মান দেন। এটা দুনিয়ার রীতি। মা বাবা সন্তানকে, মা বাবা সন্তান অনেক সময় অবাধ্য হয় না, মা কি তবুও নারাজ হয় না? তো দুনিয়ার মধ্যে যারা আল্লাহকে মানেন, যারা মানেন না তাদেরকে আল্লাহ খাওয়ান, সবাইকে একসাথে সম্মান দেন। কিন্তু আমার আল্লাহ বলছেন আমার আরেকটা নাম রহিম। দুনিয়ার দয়া আমার আল্লাহ আপনার প্রয়োজন অনুসারে দেন, যখন প্রয়োজন হয় তখন দান করেন। রহিম বলে এটা কিয়ামতের সাথে সম্পৃক্ত। বান্দা কিয়ামতের দিন কিন্তু প্রয়োজন দেখব না, যোগ্যতা দেখব। কিয়ামতের দিনের দয়া আমি যোগ্যতার বিচারে দেব। আমি তখন তোমার ব্যাগ খুলে দেখব ওই আমলের ব্যাগের মধ্যে তুমি কি কি নিয়ে এসেছো। কিয়ামতের দয়া যদি পেতে চান আমলের ব্যাগ ভর্তি হবে। রয়ে গেল দুনিয়া, দুনিয়ার মধ্যে আমি ব্যাগ চেক করব না, নামাজও চেক করব না। দুনিয়ার মধ্যে তোমার যা প্রয়োজন আমি তোমাকে তা দান করব। কিন্তু যদি মনের শান্তি চাও, মনে রাখো মনের শান্তি আমি আমার জিকিরের মধ্যে রেখেছি। কিরকম মাওলা? কোন ব্যক্তি, কোন পুরুষ, কোন মহিলা যদি মনের শান্তি চায়, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যার ভিতরে আল্লাহ এবং রসুল আছে সেই ব্যক্তির অন্তরে শান্তিও আছে। যার ভিতরে বেশি তার ভিতরে বেশি শান্তি, যার ভিতরে কম তার ভিতরে কম শান্তি। মনে রাখবেন, যখন মানুষ নিজের জীবনে পাপ বাড়িয়ে দেয়, কি বাড়িয়ে দেয়? পাপ। আপনার জীবনে পাপ যতটুকু আপনার জীবনে অশান্তিও ততটুকু। সুতরাং আমার বয়সী, আমার চেয়ে কম বয়সী যারা আছেন, আপনি যদি চান পাপ বাড়িয়ে দেবেন, বাড়িয়ে দেন, কোনো অসুবিধা নাই। আপনি যদি মনে করেন আপনি ঘরের কোনায়, রাস্তার কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি ফেসবুক বা এই ধরনের অশ্লীল কার্যকলাপে থাকবেন, আমার ভাই থাকেন। তবে মনে রাখবেন, পরিশ্রমে আনে ধন, পুণ্য আনে সুখ। সুখ পাবেন পুণ্যের কাজে, সওয়াবের কাজে, ভালো কাজে। কিন্তু আপনি যদি মানুষ ঠকান, প্রতারণা করেন, জুলম করেন, আপনি যদি কলেজের মোড়ে, রাস্তার মোড়ে দাঁড়িয়ে মেয়েদেরকে ডিস্টার্ব করেন, অথবা আমার কোনো মা, আমার কোনো বোন ঘরের মধ্যে যদি ইচ্ছে করে স্বামীর সাথে বাকবিতণ্ডা করে ঘরকে অস্থির করে তুলে, তো মনে রাখবেন
শান্তি আপনার জীবন থেকে চিরতরে বিদায় হয়ে যাবে। আপনি এখানে থাকবেন, খাওয়া দাওয়া করবেন, কিন্তু শান্তি পাবেন না। আপনি 40 বছরের মধ্যে 70 বছরের লাগবে। আমাদের এখানে মুরব্বীরা আছে না, দেখতেছেন মুরব্বীদের, আল্লাহ পাকের মেহেরবানি। কেন? কারণ ইনাদের জীবনে সততা বেশি, ইনাদের জীবনে ইবাদতও বেশি, আল্লাহর উপর তাওয়াক্কুলও বেশি। এই জন্য ইনাদের জীবন সুন্দর বেশি আমাদের চেয়ে। আপনারা মনে করছেন রাস্তাঘাট পাকা, ঘরবাড়ি পাকা হয়ে গেছে। না ভাই, ঘরবাড়ি পাকা তো আমার আরামায়েশের জন্য। আপনি ধরেন এসি লাগাইলেন ঘরের মধ্যে, তো এসি দিয়ে কি হয়? গায়ে ঠান্ডা লাগে, দাঁতের মধ্যে যদি ব্যথা করে এসি ঠান্ডা করতে পারবে আপনাকে? না। মনের মধ্যে যার ব্যথা এসে গেছে, পৃথিবীর কোন মায়ের ছেলে তাকে শান্তি দিতে পারবে না। কেন? কারণ আমার নবী, আমার আল্লাহ যাকে রহমত হিসেবে পাঠিয়েছে, কে তিনি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কুল কায়নাতের জন্য, পুরা বিশ্বের জন্য, নবমণ্ডল ভূমণ্ডল যতটুকুন সৃষ্টির জন্য আমার আল্লাহ প্রতিপালনের কাজ করেন, ততটুকুন সৃষ্টির জন্য আমার নবীকে আল্লাহর রহমত হিসেবে পাঠিয়েছেন। তো রহমত যদি না থাকে, রহমতের সাথে যদি সম্পর্ক না থাকে, রহমত এখানেও থাকবে না। যাই হোক, সম্মানিত উপস্থিতি, এখন এমন একটা অবস্থার মধ্যে আমরা আছি বর্তমান পৃথিবীতে, এমন একটা অবস্থার মধ্যে আছি। এই সমাজের মধ্যে কি কি সমস্যার মধ্যে আছে আমি 2 সেকেন্ড আপনাদেরকে একটু বলবো। তার আগে মনে রাখবেন, আমার আল্লাহ কোরআনে পাকের যে 2টি আয়াত পড়েছি, এক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আহাসিবান নাস, মানুষ কি মনে করছে আমি তাদেরকে পরীক্ষা করা ছাড়া মৃত্যু দিয়ে আমার কাছে নিয়ে আসবো? না। কি করবেন মওলা? তো আমি তাদেরকে পরীক্ষা করব। কেমন পরীক্ষা? পরীক্ষা তো অনেক ধরনের হয়। আমি তাদের ঈমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, শরীরের ক্ষেত্রে, মনের ক্ষেত্রে আমি পরীক্ষা করে দেখব, তাকে বাজিয়ে দেখব। সুতরাং হে মানুষ, আমরা আমাদের পেট চালানোর জন্য সারা দিন রাত কাজ করি। মনে রাখবেন, দিন রাত আল্লাহ পেট চালানোর জন্য সৃষ্টি করে নাই। আপনি অবশ্যই পেট চালাবেন, কবরকে ভুলে গিয়ে না, আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে গিয়ে না, মসজিদের সাথে সম্পর্ক নষ্ট করে দিয়ে না। আপনি কাজের মধ্যে থাকার সময় চিন্তা করবেন, পৃথিবীতে যেমন খাদ্যের দরকার, কবরের মধ্যেও খাদ্যের দরকার। পৃথিবীতে যেমন খাদ্যের দরকার, কবরের মধ্যেও খাদ্যের দরকার। পৃথিবীর খাদ্য ভাত, মাছ এগুলা দিয়ে হয়, কবরের খাদ্য আমলে সালে দিয়ে হয়। যদি আপনার জীবনে পুণ্যের কাজ না থাকে, তাহলে আপনি কবরের মধ্যে 3 দিন এখানে খাদ্য ছাড়া থাকতে পারবেন? পারবেন না। কবরের মধ্যেও কি আপনি খাদ্য ছাড়া থাকতে পারবেন? পারবেন না। সম্মানিত উপস্থিতি, আমি চাচ্ছি এই সচেতনতা আমাদের ভিতরে সৃষ্টি হোক। কারণ আমাদের বদ্ধমূল ধারণা হয়ে গেছে, ঘর পাকা হয়ে গেলে বস বিসমিল্লাহ হয়ে গেছে, সব কিচ্ছু না। বাংলাদেশের ঘর সব পাকা হয়ে গেছে না? এখন রাস্তাঘাটও আল্লাহর মেহেরবানি তো অনেক দারুণ না, কিন্তু শান্তি বেড়ে গেছে। যেভাবে রোডঘাট পাকা হয়েছে, শান্তি সেভাবে কমে যাচ্ছে। কেন? কারণ আমাদের জীবনে গুনাহ বেড়ে যাচ্ছে। আমরা আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে গেছি, আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে গেছি। সম্মানিত উপস্থিতি, তো আমার আল্লাহ বলছেন পৃথিবীর পরিস্থিতি অনুযায়ী আমি তোমাদেরকে পরীক্ষা করব। আমি বাজিয়ে দেখব তোমাদের মধ্যে ধৈর্যশীল কারা। পবিত্র কোরআনের মধ্যে এই কথা বলার পরে দেখেন কি পরিস্থিতির মধ্যে আছি। একটা পরিস্থিতি তো আমাদের আকীদা এবং আমলের ক্ষেত্রে হয়েছে, আকীদা এবং আমলের ক্ষেত্রে হয়েছে। কিরকম সেটা আমার নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা পরিস্থিতি, তো সেই পরিস্থিতিতে ফিতনা এভাবে ঘরে ঘরে ঢুকে যাবে, ঠিক যেভাবে বৃষ্টির পানি মানুষের ঘরে ঘরে ঢুকে যায়। ফিতনা এত বেশি পরিমাণে হবে আমলের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে। আমাদের এখন আধুনিকতার নাম দিয়ে অশ্লীলতার সীমা পরিসীমা আছে, আর মুরব্বীরা হয়তো জানেনও না। তরুণ প্রজন্ম কি পরিমাণ কষ্টের মধ্যে আছে আপনারা কল্পনাও করতে পারবেন না। আল্লাহ যদি না বাঁচান,
এই পরিস্থিতি থেকে নিজেকে বাঁচানোর কোনো পথ খোলা নাই, কোনো পথ খোলা নাই। সেই পরিমাণ অশ্লীল পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেছি। সমাজ যখন অশ্লীল হয়ে যায়, আমার আল্লাহ সেই সমাজের মধ্যে এমন এমন রোগ বালাই দান করেন। হাদিসে পাকে আমার নবী বলেছেন, যত বেশি অশ্লীল হবে তত বেশি নতুন নতুন রোগ বালাই তোমার সমাজের মধ্যে বাড়িয়ে দেব, যেটা তোমার পূর্ববর্তী প্রজন্ম কখনো শুনেনও নাই। এটা তো শারীরিক। আরেকটা বিষয় যেটা, মানুষ যত বেশি অশ্লীল হবেন তত বেশি অস্থির হয়ে যাবেন। মানুষ যখন অস্থির হয়ে যায়, মানুষ পরিবার বিমুখ হয়ে যায়, পরিবার আর ভালো লাগে না। তখন সমাজের মধ্যে মদ, জুয়া, এই ধরনের জিনিসগুলা বেড়ে যায়। কেন বেড়ে গেল? তো মনে শান্তি নাই। মন শান্তি কেন নষ্ট হলো? তো অশ্লীল হয়ে গেছে। একে তো অশ্লীল হয়ে গেছে, দ্বিতীয়ত ইবাদত, রিয়াজাত, আল্লাহর বন্দেগী ছেড়ে দিয়েছি ভাই। লাখো যুবক এশারের নামাজ পড়ে রাতের 4টা পর্যন্ত ফেসবুকে আলাপ করে, ফজরের নামাজ, এশারের নামাজ তো পড়েই নাই। মুয়াজ্জিন যখন আজান দিচ্ছে সে তখন বিসমিল্লাহ করে ঘুমিয়ে পড়েছে। ভাই, নামাজ না পড়ে কি পরিমাণ বেগাইরত হলে আমরা, দুঃসাহসী মানুষ। আল্লাহর দরতির মধ্যে থেকে আমি নামাজ না পড়ে শুয়ে গেছি। আপনারা বুঝতে পারছেন? এগুলা ইসলাহের জন্য, পরিশোধনের জন্য বলা দরকার, বিধায় আমি বলছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিতনা এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে যাবে, হায় হায়। তো ঈমান, এতগুলা মুসলমান, কোন মুসলমানের ঘরে ঈমানের জায়গা হবে না, এটা চিন্তা করা যায়? কোন মুসলমানের ঘরে ঈমানের জায়গা হবে না, কোন মাদ্রাসায় ঈমানের জায়গা হবে না। এত বড় বড় বই, কোন বইয়ের কিতাবখানাতে ঈমানের জায়গা হবে না। আমার নবী বলছেন, এমন পরিস্থিতির সৃষ্টি হবে, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে আমার নবী বলছেন, এমন একটা সময় আসবে পুরো পৃথিবী থেকে ঈমান এভাবে পলায়ন করবে, যেভাবে সাপ নিজেকে বাঁচানোর জন্য গর্তের দিকে পালিয়ে যায়, ঠিক সেভাবে ঈমান পুরো পৃথিবী থেকে নিজেকে মুক্তির জন্য, বাঁচানোর জন্য পালিয়ে মদিনা শরীফের দিকে চলে যাবে। কোথায় চলে যাবে? মদিনা শরীফের দিকে। আমি যখন এগুলা পড়ি ভিতর কাজ করে না। মুসলমানের দেশ, এতগুলো মুসলমানের দেশ, কিন্তু ঈমানের জায়গা নাই। ঈমানের, আপনি যতই বলেন পূর্ববর্তী প্রজন্ম জানতো না, আমরা এখন জানছি। আমার নবী বলছে, বেটা ঈমানই থাকবে না, তুই আবার জানাজানি। আপনারা বুঝতে পারছেন? ঈমানের জায়গা হবে না, মনে রাখবেন। তাহলে বোঝা যাচ্ছে কিছু কাজ আমরা এমন করছি যেটার মাধ্যমে ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। কারণ কোন ব্যক্তি যদি ঈমান আনয়নের পরে আমার নবীর ইশক মহব্বত থাকে, সে যদি সারা জিন্দেগি নামাজ না পড়ে, তাকে আমরা বেশিতে ফাসেক বলতে পারবো, জাহান্নামী বলতে পারবো। জাহান্নাম কাকে দেবে, জান্নাত কাকে দেবে, এটা তো আমার আল্লাহর হাতে। হায় হায়, কার জন্য কোন কাজে আমার আল্লাহ রাজি হয়েছেন আপনি আমি বলতে পারবো? আমার নবী বলছেন, লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাতি ফি শাজারাতিন কাতাহা মিন যাহরিত তারিক আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মেরাজের রাতে আমি এক ব্যক্তিকে জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতে দেখেছি। আমি জিবরিলকে জিজ্ঞেস করার পরে, কি কারণে এই ব্যক্তি জান্নাতে? জিবরিল তখন বলছেন, হুজুর, পৃথিবীতে মানুষ চলাচলের রাস্তায় তার একটা গাছ ছিল। সেই মানুষের কষ্ট লাঘব করার জন্য, কাটা পড়ে পাতা পড়ে মানুষ চলতে পারতো না, সে মানুষের কষ্ট লাঘব করার জন্য গাছটা কেটে ফেলেছে। আল্লাহ তাকে জান্নাত দান করেছে। বনী ইসরাইলের এক মহিলা সারা দিন রোজা রাখতো, রাতে ইবাদত করত। একটা বিড়াল ছিল ওই মহিলার, সেই বিড়ালকে খাদ্য দিত না।
যেতেও দিত না, বেঁধে রাখতো, খাদ্যও দিত না, এমন ভাবে এই বিড়ালটা মারা যায়। আমার নবী বলছেন আল্লাহ তাকে জাহান্নাম দিয়েছে, আল্লাহ তাকে জাহান্নাম দিয়েছে। সুতরাং কোন কাজের জন্য আপনি বেঁচে যান, কোন কাজের জন্য আপনি আটকে যান বলতে পারবো? বনী ইসরাঈল, এগুলো সব বুখারী মুসলিম শরীফের রওয়ায়াত। যারা মোটামুটি মাদ্রাসার বারান্দা দিয়ে হেঁটেছে তারা জানে। আরেক ব্যক্তি এন্তেকালের আগে ছেলেদেরকে ডেকে বলতেছে, বেটা আমি যদি মারা যাই আমাকে প্রথমে পুরাবি, পুরানোর পরে অ্যাশ যেগুলা হবে ছাই, এগুলা তুই পানিতে ছেড়ে দিবি। আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে ছাইগুলাকে একসাথে করে আবার মানবাকৃতিতে তাকে সৃষ্টি করে জিজ্ঞেস করেছে, এই কাজ তুমি কেন করেছো? আল্লাহ এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, আমার ভিতরে ভয় ধরে গেছে মাওলা। আমার মনে হয়েছে আল্লাহ যদি আমাকে পায় তাইলে বুঝে কেটে কুটে এক করে দেবে। আমার আল্লাহর রহমতের সাগরের মধ্যে তরঙ্গ তৈরি হয়েছে। বান্দা এত ভয় তো, তুই আমাকে এই মনে করলি, যা তোরে ক্ষমা করে দিলাম। বান্দার লাখ পাপ গুনাহ করে ক্ষমা করে দিলে আল্লাহকে কেউ বাধা দেওয়ার আছে? আমার আল্লাহ সেই পরিমাণ দয়ালু। আমার নবী জিজ্ঞেস করছেন, হে আমার সাহাবায়ে কেরাম, বলো তো দেখি, এটা মুসলিম শরীফের রওয়ায়াত, বলো তো দেখি তোমাদের মধ্যে গরিব ব্যক্তি কে? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গরিব আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। হাবিব, গরিব সেই ব্যক্তি যার কোনো টাকা পয়সা নাই, মাল দৌলত নাই, ঘরবাড়ি নাই, সেই ব্যক্তি গরিব। আমার নবী বলছে, আমি সেই গরিবের কথা বলছি না, তোমাদের মধ্যে আসল গরিব সেই ব্যক্তি, কিয়ামতের দিন তার উত্থান হবে, আল্লাহর দরবারে তার বিচার শুরু হবে। ফেরেশতা দেখবেন তার আমলের খাতা পরিপূর্ণ সোয়াবে, গুনার খাতা, গুনার বস্তা কিছুই নাই। সেই ব্যক্তি আল্লাহর কোর্টে দাঁড়াবে, বিচার শুরু হবে। ফেরেশতা বলবেন, মাওলা এই ব্যক্তির পিছনে অভিযোগকারীর একটা লম্বা লাইন আছে। হায় হায় হায়, কাশ যদি আমরা বুঝতাম। আমার আল্লাহ জিজ্ঞেস করবেন অভিযোগকারীদেরকে অভিযোগ দাখিল করতে বলো। একজন বলবেন, মাওলা এই ব্যক্তি অমুক জায়গার মধ্যে সাব্বা শাতামা, গালি দিয়েছে, থাপ্পড় দিয়েছে। আমরা করি না? এই গালি থাপ্পড় জুলুম করার লোক, হায় হায়, একটার পর একটা দিয়ে যাবে। আমার আল্লাহর বিচার কিরকম হবে জানেন? ফেরেশতাদেরকে বলবে, এই ব্যক্তির সোয়াবের বাকেট থেকে সোয়াব নিয়ে নিয়ে যারা অভিযোগ করছে তাদেরকে দিয়ে দাও। সোয়াবের গাট্টিতেও কিছু নাই, গুনাহের গাট্টিতেও, দুইটাই সমান সমান হয়ে গেছে। ফেরেশতা বলবেন, মাওলা এখনো পর্যন্ত অভিযোগকারীর সংখ্যা তো অনেক, মাওলা এর তো সোয়াবের গাট্টিতে কিছুই নাই। আমার আল্লাহ বলবেন, যারা অভিযোগ করছে দেখো তাদের গুনাহের থলেতে কোনো কিছু আছে কিনা। জি মাওলা আছে। তার গুনাহ নিয়ে এর বাকেটের মধ্যে দান করো। বাকেট পূর্ণ হয়ে যাবে। ফায়ুলকা ফিন্নার আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহর দরবারে পানা চাচ্ছি, মাওলা মানুষের উপর জুলুম করা থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন। সেই ব্যক্তি সবচেয়ে বড় গরিব কিয়ামতের ময়দানে, যারা পৃথিবী থেকে জুলুম করে গেছে, অন্যায় করে গেছে, প্রতারণা করে গেছে, মানুষ ঠকিয়ে গেছে, তারাই কিয়ামতের ময়দানে সবচেয়ে গরিব মানুষ হিসেবে দাঁড়াবে। কোনটা করবেন? গুনাহ আমরা করব, খবরদার কোন মানুষের উপর পারতপক্ষে জুলুম করবেন না, প্রতারণা করবেন না, ঠকাবেন না কখনো মানুষকে। যাকে আপনি ঠকাচ্ছেন তার মাওলা যিনি, আপনার মাওলাও তিনি। এখানে থাকেন, এখানে দেখেন সব কি করছেন না করছেন। আমার আল্লাহ কিছুদিনের জন্য সময় দিচ্ছেন, আপনি মনে করতেছেন আপনি অনেক কিছু। আমার আল্লাহ যখন টান দেওয়া শুরু করবেন তো জমিনে আপনি চলতে পারবেন না, জমিনে চলার কোনো সুযোগ নাই। যেখান থেকে কথা শুরু করেছি, ঈমান পৃথিবী ছেড়ে চলে যাবে। কেন চলে যায় ঈমান? কারণ আমল নষ্ট হলে তো ঈমানে ক্ষতি হয় না। কিন্তু আপনি যদি বলেন নবী আমার মতো, ঈমান থাকবে? আপনি যদি বলেন নবীর মা বাপ জাহান্নামে চলে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আপনি যদি বলেন কিয়ামতের ময়দানে
নবীও জানেন না নবীর কি অবস্থা হবে, এটা আপনি ছেলেদেরকে শিখাইতেছেন। এইটা ঈমান। এমনিতেই জড়বাদী দুনিয়া, জাগতিক লোভ, লালসা, টাকা পয়সা, এগুলাই হয়ে গেছে আমাদের আসল জিনিস। ছেলেরা মা বাবাকে সম্মান করছে না, মুরব্বীদেরকে সম্মান করছে না। এমন একটা সমাজের মধ্যে যদি আপনি নবীকে এভাবে তুলে ধরেন, ছেলেদের মধ্যে নবী সম্পর্কে আইডিয়া কি হবে? আল্লাহ কি আমার নবীকে এভাবে তুলে ধরেছেন কোরআনে পাকের মধ্যে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী বলেন নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দেখছেন, আল্লাহ পড়ে আমার নবীর উপর দরুদ। কার উপর পড়ে বলেন? আওয়াজ করেন বেটা। নবীর উপর না? আওয়াজ না করলে তো ঘুম এসে যাবে। আজকে তো আপনাদেরকে যাইতে দেব না। হায় হায় হায়। তো আমার আল্লাহ যে দরুদ পড়েন, আমার আল্লাহ কি মারা যাবেন? অবিনশ্বর। আমার নবীর উপর যেই দরুদ, সেটারও কোনো শেষ নাই। দরুদ পড়তেছেন কার উপর? নবীর উপর। নবী এবং রসুলের মধ্যে ফারাক কি জানেন আপনারা? নবী রসুল হয় কখন? যখন নবীকে বলা হয় তুমি প্রচার করা শুরু করো, যা কিছু আমি তোমাকে দিয়েছি। নবী যখন প্রচার করেন আমি নবী, তোমরা আল্লাহকে মানো, কিয়ামতের জন্য প্রস্তুতি নাও, সত্য বলো, এটা কিতাব। নবী যখন এই আন্দাজে কথা বলা শুরু করে, তো নবী কি হয়ে যায়? রসুল। সেই জন্য প্রত্যেক রসুল নবী, প্রত্যেক নবী রসুল। প্রত্যেক প্রধানমন্ত্রী বাংলাদেশি, প্রত্যেক বাংলাদেশি প্রধানমন্ত্রী, প্রত্যেক বাংলাদেশি প্রধানমন্ত্রী না। যিনি রসুল হবেন উনি অবশ্যই নবী হতে হয়, বুঝতে পেরেছেন? কিন্তু সকল নবীকে আল্লাহ প্রচারের দায়িত্ব দেন নাই। হাবিব, আল্লাহ বলছেন আল্লাহ আপনার উপর নবী, নবীর উপর দরুদ পড়ে। হাবিব আপনি কখন থেকে নবী? হায় হায়। যখন আল্লাহ আদমকে এখনো সৃষ্টি করেন নাই তখন থেকে আমি নবী, তখন থেকে আমি নবী। মানুষ বানানোর আগে রু জগতের মধ্যে আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন, ঠিক না? সেখান থেকে আমরা এসেছি, সেখানে ফেরত যাব, সেখানে ফেরত যাব। দুনিয়াতে এসেছি মার পেট ধরে, আখিরাতে চলে যাব মাটির পেট ধরে। দুইটাই পেট, দুইটাই পেট। এখানেও জিন্দা ছিলাম, ওখানেও জিন্দা থাকবো। কবরের মধ্যে মানুষ মারা যায়। কবরে আপনারা মনে করেন মুসলমান মারা যায়, পৃথিবীর কোন মানুষ মারা যাওয়া মানে আপনারা কি মনে করেন? মারা যাওয়া মানি হায় হায়, মারা যাওয়া মানে আমরা যে মারা যাওয়া মনে করি সেই মারা যাওয়া না। মারা যাওয়া মানে জিন্দা হয়ে যাওয়া। কেন? যিনি দুনিয়া থেকে চলে গেছেন কবরের মধ্যে আযাব নাই? আসেনি? তো এখন আযাব কোন মানুষের যদি ব্যথা না পায় তো ওইটারে মাইরা লাভ আসেনি? আযাব কাকে দেওয়া হবে? যে ব্যক্তি আযাব গ্রহণ করার সক্ষমতা রাখে, আযাব গ্রহণ করার সক্ষমতা রাখে। কবরের মধ্যে একটা খাস হায়াতের ব্যবস্থা করেছেন আল্লাহ সব মানুষের জন্য, মুসলমান হোক অমুসলিম হোক। মুসলমান হলে, পাক্কা মুমিন হলে আল্লাহ কবরকে জান্নাতের বাগান করেন, আর যদি না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্ত করেন। কবরের মধ্যেও আযাব রেখেছে। আযাব স্বাদ গ্রহণ করার যদি টেস্ট না থাকতো তাইলে আযাব দিয়ে লাভ আছে? আযাব দিয়ে লাভ আছে? লাভ নাই। আপনারা কখনো মনে করেন, আমরা মনে করি কি মারা গেছে মানে গেছে, মাটির সাথে মিশে গেছে। না, এটা আমাদের আকীদা না। আমাদের জিন্দেগি শুরু হয়েছে, এটার কোনো শেষ নাই, আর এটার কোনো শেষ নাই। মায়ের পেটে সন্তান যখন আসার সময় হয়, মার সাথে খেলছে না, খাদ্য গ্রহণ করছে না, হাসছে না, কোনো কিছু আপনি দেখছেন? তা আপনি বলতে পারবেন না না নাই নাই নাই। হায় হায়, একটু যদি চিন্তা করে দেখেন মার পেটে সন্তান থাকে কেমনে, শ্বাস কেমনে নেয়, খাদ্য কেমনে যায়, সে কিন্তু খাইতেছে, সে কিন্তু খাইতেছে। কে তার খাদ্যের ব্যবস্থা করেছে? আমার আল্লাহ বলছে আমি করেছি, রব্বুল আলামিন। আমি বলেছি না তোমাদেরকে আমি প্রতিপালক?
আমি করেছি তোমাকে তোমার মায়ের পেটে। তোমার কোনো ভাই ব্রাদার তোমার জন্য খাদ্যের ব্যবস্থা করে নাই। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীমিল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। হে মানুষ, আমি তোকে মায়ের পেটে স্টেজ বাই স্টেজ আমি তোকে বড় করলাম, আর সেই তুই পৃথিবীতে এসে যখন একটু শক্তি হয়েছে তুই আমাকেই ভুলে গেলি। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এত দয়ালু রবকে তুই এভাবে ভুলে থাকতে পারলি? আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করলেন, ফাসাওয়াকা ফাআদালাক, সৃষ্টি করেন নাই, তোমার সৃষ্টি দারুণভাবে করেছেন, এমন শর্তটাকে তুমি ভুলে বসে আছো। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং কখনো মনে করবেন না যে যিনি মারা গেছেন, মুসলমান হোক হিন্দু হোক, কারো মৃত্যু নাই। আবার আপনার দুনিয়ার জীবন মনে করতেছেন, দুনিয়ার জীবন না, ওইটা কোন ধরনের জীবন আল্লাহ রসুল ভালো জানেন, আমরা জানি না। কিন্তু আযাব যেহেতু গ্রহণ করেন, রহমত বা সোয়াব যেহেতু গ্রহণ করেন, সালামের জবাব যেহেতু দিচ্ছেন, সালাম যেহেতু দিতে বলেছেন, নিশ্চয়ই জিন্দা। কিরকম জিন্দা আমরা জানি না। কেন জানি না? আমাদেরকে জানানো হয় নাই, আমাদেরকে জানানো হয় নাই। আমাদেরকে বলা হচ্ছে সালাম দাও। আপনি সালাম কেমনে দেন? কবরের মধ্যে আসসালামু ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এখন শান্তি কেন বর্ষণ হবে? তাদের সুখের জন্য। তো সুখ, আপনি জিন্দা মানুষ না হলে সুখ পাবে? আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, যার যার অবস্থা অনুসারে জিন্দেগি কেমন আল্লাহ রসুল ভালো জানেন, আমরা বেশি জানি না, আমাদেরকে ওই বিষয়ে জ্ঞান দেওয়া হয় নাই।